গত মৌসুমে ব্যালন ডিওর জেতার সবচেয়ে বড় সম্ভাবনা ছিল ভিনিসিয়াস জুনিয়রের। ইভেন পুরো ফুটবল বিশ্বের গুটি কয়েক মানুষ ছাড়া বাকি সবাই কিন্তু ধরে নিয়েছিল ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর জিতবে। কিন্তু আনফর্চুনেটলি ব্যালন ডিওরের দিন, আসলে যেদিন দেওয়া হবে সেদিন শোনা যায় যে ব্যালন ডিওর ভিনিসিয়াস জুনিয়র পাবে না। এরপরে তারা অনুষ্ঠান বয়কট করলো এবং শেষে দেখা গেল রোদ্রি পেয়েছে, যা নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা হয়েছে। এখন ভিনিসিয়াস জুনিয়র ওই গতবার ব্যালন ডিওরটা পায় না, যেটা মনে হচ্ছিল যে সে পাবে, কিন্তু এখন সামনে এই বছর মনে হচ্ছে না ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর জিততে পারবে যদি অতি মানবীয় কিছু তিনি পরবর্তী ম্যাচগুলোতে বা মৌসুমের বাকি সময়টাতে করতে না পারেন। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ এগিয়ে যাচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র অবশ্যই ভালো খেলতেছে, কিন্তু কিলিয়ান এমবাপ্পের গোলের সংখ্যাটা বেশি। ভিনিসিয়াস জুনিয়র ভালো খেলতেছে, কিন্তু কিলিয়ান এমবাপ্পের গোলের সংখ্যাটা অনেক বেশি, এবং সে যেভাবে গোল করে যাচ্ছে, রিয়াল মাদ্রিদ যদি সফলতা পায় তাহলে নিশ্চিতভাবেই তার নামটা উঠে আসবে সবার আগে, যে কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ। তো যখন বিষয়টা কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ হয়ে যাচ্ছে, তখন রিয়াল মাদ্রিদের সফলতার জন্য যদি রিয়াল মাদ্রিদে কোনো ফুটবলার ব্যক্তিগতভাবে সফল হয়, তাহলে নিশ্চিতভাবেই সেটা কিলিয়ান এমবাপ্পে হয়ে যাবে। তো এই জায়গা থেকে যদি ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডিওর জিততে চায়, তাহলে তাকে বাকি যে সময়টা রয়েছে সেখানে অতি মানবীয় কিছু করতে হবে। এমন কিছু করতে হবে যাতে কিলিয়ান এমবাপ্পের পারফরম্যান্সটাই আড়ালে পড়ে যায়।